থাকবে, কিচ্ছু বলবে না কেন? আর সেই রাতে মাসিমা বাড়ির কাজের লোকে ঘুম থেকে তুলে মাথায় বাক্স চাপিয়ে পুলিশ বাড়ি সার্চ করে কিছু না পেলে খেপে ওঠে, তাণ্ডব শুরু করে, অত্যাচার করে। আজ তুলে ধরলে একবারে সত্যিকার খুব ভালো। যখন দুপুরি বেলা আমি সত্যি কিনে দিয়েছি। আমাদের গ্রামে যে দুপুরবেলা সম্বন্ধে যে নাটকটা হলো, যে ঘটনাগুলো বলা হলো, সেগুলো আমরাও শুনেছি। মোটামুটি কিছু সম্পূর্ণ সত্য। এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের মহিষী নারী এই ভাপাড়া গ্রামে জন্ম নিয়েছিলেন এবং উনি অনেক কিছু করে গেছেন, কিন্তু সেই স্মৃতি আজ পর্যন্ত আমাদের এখানে কোনো উদ্ঘাটন হয়নি। সেটা আজ যে উদ্ঘাটন হলো, এই জন্য আমরা খুব খুশি। সেখানেই থাকছেন মাসিমা। কে এই মাসিমা? 1917 সালে 17 জানুয়ারি পুলিশ বাহিনী নলহাটি থানা থেকে ঝাড়পাড়ার মাসিমার বাড়ি রাতেই পৌঁছে যায়। দলবল নিয়ে ঘিরে ফেলা হয় মাসিমার পুরো বাড়ি। আর সেই ভোর রাতে ঘুরে যায় বেশি রাজি হয়। এইদিকে গ্রামেরই এক গায়ের মশাই প্রাতঃ ভ্রমণে যাওয়ার সময় সেই পুরো দৃশ্যটি দেখে ফেলে। পুলিশ তখন জোরে জোরে দরজা ঠকঠক করলো। মাসিমা কোন রকম ভয় না পেয়ে ভ্রমণের ভান করে তিনি যান আর বলেন,
রেখে গেছে? আমি কিছু জানি না। জানিস না? না, আমি কিছু জানি না। বিদেশি কলোনি বাচ্চা, বিদেশি কলোনি বাচ্চা, বিদেশি কলোনি বাচ্চা, বিদেশি কলোনি বাচ্চা। অকাতরে দেশের ভাবনায়, জাতির ভাবনায় নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাদের কথা আমরা জানতে চাই। তাদের কথা ছাড়া কখনোই শক্তিশালী জাতি গড়ে উঠতে পারে না। সুতরাং আমাদের বীরভূমের এই বীরঙ্গনা যিনি দুকড়ি দেবী, তার সম্পর্কে যে এই ঘটনাটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, অত্যন্ত আনন্দিত, খুবই ভালো লাগলো। আমাদের ছেলেমেয়েরা জানতে পারলো, আমাদের প্রতিবেশী আশেপাশে গ্রামের লোকজন সবাই আসেননি, যারা রয়েছেন, যারা দেখছেন, তারাও আমরা জানতে পারলাম যে এরকম একজন বীরঙ্গনা মহিষী মহিলা আমাদের এই প্রত্যন্ত গ্রামে বাস করে। গড়ে উঠেছে। আর সেই জায়গায় আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান করলেন, অর্থাৎ যথার্থ মান্যতা পেল এই অনুষ্ঠান। আমি অবশ্যই আজকে যে সুভাষদা আমাদের মধ্যে রয়েছেন, তার সুযোগ্য পুত্র, আমি তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি বিজয় চন্দ্র ঘোষের ব্যাপারে। সুভাষদা প্লিজ। বেশিরভাগ মানুষ এদের কথা ভাবে না, ও ঘটে গেছে ঘটে গেছে। এখন তো দেশ চূড়ান্ত জায়গায় এসে পৌঁছেছে। এই স্বাধীনতা সংগ্রামী যারা দেশকে স্বাধীন করেছিল, যাদের ফ্যামিলিরা কোথায় আছে, কি করছে, তারা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তাদের নামই জানে না। তো আপনারা যখন এই প্রচারে এসেছেন, এইটুকু বলবো, এটা ভালো কথা, চালিয়ে যান, দেশের মানুষ জানুক যে এরকম মানুষ ছিল যারা দেশকে স্বাধীন করতে। তোমরা যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তাহলে তোমার মায়েরাও পারবে। সক্রিয়ভাবে নেমে পড়লেন দেশ সেবার কাজে। এই রাস্তায় দাঁড়িয়ে আছিস কি করে? আমি কিছু জানি না। জানিস না? না, আমি কিছু জানি না। তবে কি ঘুরে গেছে দূরে বসতো তোর ঘরে? বললাম তো আমি কিচ্ছু জানি না। জানিস না? জানি না। স্যার, ওই এইভাবে বলবে না, ওকে ধোলাই দিতে হবে, ধোলাই। খোলাই দাও আর চাই দাও, আমি কিচ্ছু জানি না। বল বল মানে বললাম তো আমি কিচ্ছু জানি না। বল, বললাম তো আমি জানি। কিচ্ছু জানি না। কতবার বলবো? বলবি না? মুখের সাহেবের চামচা। বললাম আমি কিচ্ছু জানি না। বলবি না মানে? কিচ্ছু সব জানি না। বলবে। কিচ্ছু জানি না। বল, কিচ্ছু বল। জানি না। জানি না। বল না। বল না। मेरा भारत महान, मेरा भारत। আমরা অত্যন্ত খুশি এবং সবচেয়ে যেটা বিষয়, এই নাটকের যেটা তুলে ধরা হয়েছে, বীরভূম জেলার একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয়া দুকুড়িবেলা দেবী, আমরা তার জীবন কাহিনী এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তার আত্মত্যাগের কাহিনী আমরা এই নাটকের মধ্য দিয়ে আমরা শুনলাম, অনেকটাই জানলাম। वंदे
রাজা ছিল।